এটি হচ্ছে একটি 5 ভোল্টের 4 চ্যানেল রিলে মডিউল সিস্টেম। এই সিস্টেমটি কন্ট্রোল করতে হলে আমাদের 4টি রিলেতে 4টি সিগন্যাল প্রেরণ করতে হবে। আমি আপনাদের আজকে দেখাবো কোনো ধরনের সিগন্যাল ছাড়াই এবং আর্ডিনো ছাড়াই কীভাবে এই 4টি রিলে একসাথে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছি এই 4টি রিলে কন্ট্রোল করার জন্য 4টি সিগন্যাল পোর্ট রয়েছে। পাশে রয়েছে দুটি ডিসি পোর্ট, একটি নেগেটিভ পোর্ট, একটি পজিটিভ পোর্ট। এখন আমরা দুটো সিগন্যাল পোর্ট যেমন পজিটিভ অথবা নেগেটিভ এই দুটো থেকে যে কোনো একটিকে সিগন্যাল পোর্ট হিসেবে বেছে নেব। এখন প্রশ্ন হচ্ছে কোনটি আমরা বেছে নেব। এটা নির্ভর করবে আমাদের আরেকটা বাম পাশের পোর্ট রয়েছে যেখানে হাই এবং লো মোড রয়েছে। আমরা যদি লো মোড সিলেক্ট করি তাহলে আমাদের নেগেটিভ প্রান্ত এই সিগন্যাল পোর্ট হিসেবে কাজ করবে। অপরপক্ষে আমরা যদি হাই মোড সিলেক্ট করি তাহলে আমাদের পজিটিভ প্রান্ত আমাদের এই সিগন্যাল পয়েন্ট হিসেবে কাজ করবে। আমি প্রথমে এখানে 5 ভোল্ট ইন করে নিচ্ছি। এখন আমরা তারগুলো সংযোগ করে দিব। স্ক্রুর সাহায্যে তারগুলো ভালোভাবে আটকে নিচ্ছি। দেখুন 5 ভোল্ট সংযোগ করার পর আমাদের ইন্ডিকেটর বাল্বটি জ্বলে উঠেছে। এখনও কিন্তু আমাদের রিলে মডিউল স্টার্ট হয় নাই। আমরা এখন রিলে মডিউলটি চালানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন লো মোড সিলেক্ট করব, কারণ আমাদের দেখা যাচ্ছে সাদা তারটি আমাদের নেগেটিভ প্রান্ত হওয়ায় আমরা এর ডান দিকে সমস্তগুলো সিগন্যাল পয়েন্ট, তাই আমরা সহজেই নেগেটিভ থেকে সিগন্যাল পয়েন্টগুলো বের করতে পারি। তাই আমরা লো মোড সিলেক্ট করে নেব। আপনারা এই মডিউলটি পাওয়ার ব্যাংক বা যে কোনো 5 ভোল্ট সোর্স থেকেই পরিচালনা করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি একটি পাওয়ার ব্যাংকে সংযোগ করে নিচ্ছি। এই 4টি রিলে মডিউল খুবই স্বল্প পরিমাণ কারেন্ট গ্রহণ করে, তাই একটি পাওয়ার ব্যাংক দিয়েই অনেকক্ষণ এই মডিউলটি পরিচালনা করা যায়। এখন আমরা লো মোড সিলেক্ট করে নেব। তাই আমরা মিডল পয়েন্ট এবং লোয়ার পয়েন্ট শর্ট করে দিব। এখানে দুইটা পার্ট রয়েছে, আপার পয়েন্ট, মিডল পয়েন্ট এবং লোয়ার পয়েন্ট। আমরা মিডল পয়েন্ট এবং লোয়ার পয়েন্ট শর্ট করে দিব। আপনি যদি একটি রিলে কন্ট্রোল করতে চান তাহলে একটি শর্ট করলেই হবে। আমরা যেহেতু 4টি কন্ট্রোল করতে যাচ্ছি তাই 4টি আমরা শর্ট করে দিব। আপনার যে রিলেটির প্রয়োজন নেই সেটি শর্ট করা থেকে বিরত থাকলেই হবে। আচ্ছা, এখন আমাদের 4টি রিলে শর্ট করা হয়ে গেছে। এখন আমরা নেগেটিভ প্রান্ত থেকে ওই সিঙ্গেল পয়েন্টের প্রান্ত দিলেই আমাদের এই রিলে মডিউল সিস্টেমটি সুইচ হিসেবে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন অফ করলে অফ হয়ে যাচ্ছে ডিভাইসটি এবং অন করলে ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠতেছে। পিছনের অংশ থেকে এই 4টি রিলে থেকে আমাদের নেগেটিভ প্রান্ত শর্ট করে নেব। এখন নেগেটিভ প্রান্ত সাদা তারটি হওয়ায় আমরা যেহেতু লোয়ার মোড সিলেক্ট করেছি তাই আমরা নেগেটিভ প্রান্ত থেকে এই সিগন্যাল পয়েন্টগুলো বের করে নেব। ওকে, এখন এই সাদা তারের পয়েন্ট থেকে বাকিগুলো শর্ট করে দিলেই আমাদের রিলে মডিউলটি চলতে শুরু করবে। খুব সাবধানের সহিত এগুলো ওয়েল্ডিং করতে হবে যাতে পজিটিভ প্রান্তের সাথে কোনোভাবেই শর্ট না হয়ে যায়, তাহলে আমাদের ডিভাইসটি পুড়ে যেতে পারে।
এখন আমরা পাওয়ার ব্যাংকের সুইচটি অন করে দেখব যে মডিউলটি রান করতেছে কিনা। দেখা যাচ্ছে একসাথে 4টি রিলে রান করতেছে। আবার অফ করার মাধ্যমে 4টি রিলে আমরা রান অফ করে দিতে পারি। এভাবে এই 4টি রিলে মডিউল একসাথে কন্ট্রোল করা যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।